আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমাদের আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গণিতের 7.2-এর 11 নম্বর অঙ্ক। তোমাদেরকে একেবারে সহজ করে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন লিখেছি, একটু দেখো। প্রথম এই প্রশ্নটা হচ্ছে, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এখন এই অঙ্ক করতে হলে আমি কিভাবে করব, কোথায় থেকে শুরু করব? একেবারে সহজ, জাস্ট একটু মনোযোগ দিতে হবে তোমাকে। দেখো, এখানে আমরা পিতার বর্তমান বয়স লিখেছি, কিন্তু আমরা জানি না পিতার বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান বয়স কত, আমরা এগুলো জানি না। যেহেতু জানি না, সেহেতু আমাদেরকে বলছে পিতার বর্তমান বয়স, এই যে এখানে আছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। অর্থাৎ বাবার বয়স হচ্ছে পুত্রের বয়সের 6 গুণ। তাহলে তুমি যদি পুত্রের বয়সটা পাও, তাহলে তোমার জন্য বাবার বয়সটা বের করতে একেবারে সহজ হয়ে যাবে। যেহেতু পরবর্তী লাইনটাতে আমরা দেখি পুত্রের কোনো বয়স, বর্তমান বয়স দেওয়া আছে কিনা। দেখো, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর। এখন দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এখন বয়সও নেই এবং পুত্রের বয়সও নেই। সো আমরা কি করব? দেখো, তুমি যদি পুত্রের বয়সটা এখানে ধরো, তাহলে বাবার বয়সটা সহজে পেয়ে যাবা। সো আমরা এখানে ধরবো বা মনে করি, দুইটাই লিখতে পারবা। আমরা এখানে মনে করি পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স কি বছর? এক্স বছর। অর্থাৎ আমরা এখানে পুত্রের বর্তমান বয়সটা কি ধরেছি? এক্স ধরেছি। যদি পুত্রের বয়সটা যদি এক্স হয়, তাহলে বাবার বয়স হচ্ছে এক্স এর থেকে কত গুণ? 6 গুণ বেশি। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে বলেই দিছে যে পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তাহলে পুত্রের বর্তমান বয়স যদি এক্স হয়, তাহলে পিতার বয়স কি হবে? তাহলে 6 গুণ হবে। অর্থাৎ আমি এখানে লিখবো পিতার বর্তমান বয়স এই পুত্রের বয়সের 6 গুণ। সো আমি এখানে এটা গুণ করে দিলাম। অর্থাৎ তুমি যদি এখানে লেখো যে এক্স গুণ 6 বছর, আবার এখানে আরেকটা লাইন লিখতে পারো, তাহলে আমরা 6x বছর লিখতে পারি। ঠিক আছে? এখন দেখো, এই আমাদের বর্তমান বয়সটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী লাইনটা। দেখো, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হচ্ছে 45 ইয়ার্স, অর্থাৎ বছর। এখন দেখো, আমরা 5 বছর পরে তাদের বয়স কত হবে? আচ্ছা, তুমি যদি চিন্তা করো যে আমার বয়স এখন 12 বছর, তাহলে 5 বছর পরে আমার বয়স কত হবে? আমার যদি এখন 12 বছর হয়, 5 বছর পরে হবে 12-র সাথে 5 যোগ। তাহলে এই যে পুত্রের বয়স এক্স বছর, তাহলে 5 বছর পরে এই এক্স এর সাথে 5 কি হবে? যোগ হবে। সো আমরা এই জিনিসটা এখন লিখব। দেখো, 5 বছর পর পুত্রের বয়স হবে কত? দেখো তো, এক্স, এক্স বর্তমান বয়স, এক্স এর সাথে আমরা কি করব? এই 5টা যোগ করব। এবার দেখো, 5 বছর পর পুত্রের বয়স তো লিখেছি, এবার পিতার বয়স কত হবে? দেখো, পিতার বয়স আমাদের কি বের হয়েছে? 6x বছর বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স থেকে যদি 5 বছর পরে হয়, মানে 5 বছর পরে কত হবে, তাহলে এটা আমরা কি করতে হবে? যোগ করতে হবে। যদি পূর্বে বলে তাহলে আমরা বিয়োগ করতে হবে। ঠিক আছে? যেহেতু পরে বলছে, তাহলে আমরা যোগ করব। এবার বাবার বয়স হচ্ছে 6x বছর, তাহলে আমরা এই 6x এর সাথে আমরা কি করব? আমরা 5টা যোগ করব।
এবার আমরা আসবো মূল বিষয়তে। আমাদের কাছে চাইছে কি পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত। তাহলে আমরা এবার প্রশ্ন মতে আসি। প্রশ্ন মতে অথবা শর্ত মতে তুমি যেটা লেখো না কেন সমস্যা নেই। প্রশ্ন মতে দেখো, তাহলে বর্তমান বয়সের সমষ্টি কি বলছে, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর। তাহলে দেখো প্রশ্ন মতে বর্তমান এই যে 5 বছর পর, 5 বছর পরেরটা আমরা লিখবো x+5, এটার কি বলছে সমষ্টি। মনে রাখবা সমষ্টি মানে হচ্ছে যোগফল, সমষ্টি মানে হচ্ছে কি যোগফল। সো আমরা এটা যোগ করতেছি। তাহলে দেখো 6x প্লাস কত 5, অর্থাৎ এই দুইটার সমষ্টি হচ্ছে 45 ইয়ার্স, 45 বছর। এবার আসো, এবার আমরা এটা সমাধান করব। সমাধান করতে অবশ্যই মনে রাখবা তোমরা যে একটা সমান থাকলে ভা দিয়ে আমরা শুরু করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক নিয়ম। এবার আমরা যোগ করে ফেলি, x+5 প্লাস 6x+5। এবার দেখো তো কত হয়েছে 45। এখন দেখো এখানে x কয়টা, দেখো এখানে x একটা, এখানে 6x মানে 6টা। সো 7x প্লাস 5 আর 5 যোগ করলে কত হবে 10 হবে। দেখো এরপরে 45। দেখো এবার আমরা কি করব, আমরা জানি সমানের পূর্বে যদি কোনো সংখ্যা থাকে, এটা যদি সমানের পরে নিয়ে যেতে হয় অবশ্যই আমরা এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো 45 থেকে আমরা কি করলাম 10 বিয়োগ করলাম। দেখো আমরা এই পাশে লিখি, আমাদের জায়গা একটু কম। এবার দেখো বা 7x ইকুয়াল টু কত 45 থেকে 10 বিয়োগ করলে, অর্থাৎ 45 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে আমাদের হবে 35। ওকে, এবার দেখো বা, এবার দেখো আচ্ছা বলো তো এক্স, এই যে এক্স এর সাথে যে 7 আছে এটা কি যোগ না বিয়োগ না গুণ না ভাগ? নিশ্চয় তোমরা বলবা এটা গুণ। হ্যাঁ অবশ্যই গুণ, 7x, 7টা এক্স এর সাথে গুণ রয়েছে। তাহলে আমরা কি করব, আমরা এবার সমানের পরবর্তীতে যোগ যদি সমানের পরে যায় বিয়োগ হয়ে যাবে, বিয়োগ সমানের পরে গেলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, গুণ সমানের পরে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ সমানের পরে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। সো আমাদের এখানে 7x এর সাথে গুণ আছে, আমরা এটা সমানের পরবর্তী নিয়ে গিয়ে কি করব, আমরা এটা ভাগ করব। সুতরাং এবার দেখো তুমি 7 দিয়ে ভাগ দাও 35 কে, তাহলে x এর আমরা মান পেয়ে গেছি। দেখো 5 7 35, অর্থাৎ x এর মান আমরা 5 পেয়ে গেছি। তার মানে তুমি এখন দেখো x এর মান কোথায়, x এর মান হচ্ছে কার বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স। অর্থাৎ আমরা শেষে আবার এই লাইনগুলো লিখবো। তাহলে x সমান আমরা কত পেয়েছি 5 বছর, তাহলে বাবার বর্তমান বয়স কত হবে, তাহলে দেখো x এর মান কত 5, অর্থাৎ 5, এখানে যদি আমাদের 6x হিসাব করি আমরা কি কি দেখবো 6 গুণ 5, তাহলে কি হয়ে গেছে, তাহলে হয়ে গেছে 5 6 30। এই তোমার আনসার হচ্ছে পুত্রের বর্তমান বয়স হবে 5 এবং পিতার বর্তমান বয়স হবে 30। অর্থাৎ এই পুত্রের বয়স যদি 5 বছর হয় বাবার বয়স হবে তার 6 গুণ 30। ধন্যবাদ সবাইকে, কেমন হয়েছে অবশ্যই জানাবা।